সুশীলগিরি কি এটা যদি আপনি শিখতে চান তাহলে বাংলাদেশের সরকার, রাজনীতিবিদ এদের কাছ থেকে শিখতে পারেন। খুব ইজিলি শিখতে পারেন। কীভাবে? দেখবেন কি বাংলাদেশের সরকার, যে কোনো সরকার, কোনো একটি ইনসিডেন্ট ঘটার পর একটি বার্তা দেয়, প্রেস রিলিজ দেয়, বা সরকারের মত এই বিষয়ে সরকারের কি মতামত সেটি জনগণের সামনে তুলে ধরে। সেখানে কি কি থাকে? সেখানে সরকার বলে যে যে ঘটনাটি ঘটেছে আমরা তার ব্যাপক নিন্দা জানাই, আমাদের সরকার কখনোই এরকম ঘটনা কাম্য নয় বা কাম্য করে না, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। একটু মনে রাখেন, দৃষ্টান্তমূলক, জোর দেয়, কিন্তু কাজের কাজ কিছু হয় না, কিন্তু জোর দেয়। এবং আমাদের যে সরকারই থাকে তারা বলে আমাদের এই সরকারের চিন্তাধারার পরিপন্থী। বা বা একদম মানে সেই সেলুট। কাজের কাজে কী হয়, বাস্তবে কি দেখি, খুবই কম সংখ্যক বিচার হয়। আর যেগুলো ধরেন সরকারের নিজের দলের লোকের সাথে হয় সেগুলোর বিচার টিচার একটু দেখি। তাও আবার ওইখানে আবার আপনার ওই বিরোধী মতের লোকজনকে অ্যারেস্ট করা হয়, কিছু নির্দোষ মানুষ অ্যারেস্ট হয় বাংলাদেশে। আর যদি এটা কোনো ক্রমে আপনার বিরোধী মতের লোকের উপর অন্যায় অত্যাচার হয়, সেক্ষেত্রে ভাই বিচারের আশা খুব কম, হবে না ভাই। আর হলেও দীর্ঘ প্রক্রিয়া, আস্তে 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 চলবে। যেমন বাংলাদেশ যেমন টেস্ট জিতে না, খুব আস্তে আস্তে, মানে অনেক বছর সময় নেই এটা টেস্ট দিতে, ওরকম বিচার হতে অনেক বছর সময় লাগবে। কেন? বিরোধী দলের মতামত মরে বিরোধী দলের কেউ আক্রান্ত হলে আমাদের দেশের সরকার প্রধান, যে সরকার থাকুক, তারা ভাবে কি যে এটা ঠিকই হয়েছে, তারা আগের আমলে তারা তাদের সময় অন্যায় করেছে, এর জন্য তার উপরে মানে জনরোষের সৃষ্টি হয়েছে। আবার এরাই যখন আবার বিরোধী দলে যায়, এদের উপর যখন আক্রমণ হয়, তখন যাদের উপর আগে সরকারের এমন আক্রমণ হয়েছিল এরা এখন পাওয়ারে, এরা আবার একই কথা পাবে। মানে বুঝছেন? শেখে না কেউ যে না, আমি যখন বদলম ছিলাম, আমার উপর যখন অত্যাচার হয়েছিল তখন আমার কেমন লেগেছিল। তোমরা ন্যায় বিচারটুকু করি, বিভিন্ন মতের হতেই পারে, ডিফেন্ট থাকতেই পারে সমাজে, গণতান্ত্রিক সমাজে, বাট কেন এরকম হবে এটা কেউ ভাবে না। সোশ্যালগিরি চলে। এক পর্যায়ে দেখা যায় কি যারা আপনার আসলে দোষী তাদের ধরা ছড়া বাইরে চলে যায়, নির্দোষ কিছু লোক ধরে এবং এর আশেপাশের লোক ধরে। আর দোষী লোক ধরলেও বাংলাদেশের বিচারের যে ধীর প্রক্রিয়া, যা বাংলাদেশে এটা এটা হতে হতে অনেক বছর সময় লাগে। হ্যাঁ, এখানে অনেক ঝামেলা আছে, আপনার মামলার পিছনে অনেক ঝামেলা আছে, ঠিক আছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা পরে। বাট আসল প্রক্রিয়াটি ধীর সম্পন্ন হলে প্রকৃত বিচার পেতে পেতে যারা ভিকটিম ফ্যামিলি তাদের অনেক বছর লাগে, অনেক। বাট আমরা সরকারের কাছ থেকে তো এরকম সোশ্যাল এক্সপেরিমেন্ট চাই না। যে ঘটনা ঘটুক প্রপার তদন্ত করুন, যে দলের হোক তাকে শাস্তি দিন, সিম্পল। আপনি সরকার, আপনার উপর তো 18-20 কোটি মানুষের দায়িত্ব, সবাই দায়িত্ব, আপনার উপর তো কোনো নির্দিষ্ট আপনার দলের লোকের দায়িত্ব না, শুধু বিরোধী দলকে আপনার সেফটি দিতে হবে, তারা তো এই দেশের মানুষ, সিম্পল। নাহলে আপনি বলে দিন যে আমি বিরোধী দলের সেফটি দিতে পারবো না, শুধু বিরোধী দলের তো দিব। বাট একজন সরকারের দায়িত্ব হচ্ছে পুরো দেশের সেফটি নিশ্চিত করা, পুরো দেশের মানুষকে নিরাপত্তা ইনশিওর করা যে আপনি এই দেশে সেফ। আর বাংলাদেশে এটা কখনোই দেখা যায় না। কোনো সরকারের আমলেই বাংলাদেশের বিরোধী দলের মানুষ সেফ ছিল না বা তার নিরাপদ বোধ করেনি। এটা হচ্ছে প্রধান ব্যর্থতা বাংলাদেশের 54 বছর ইতিহাসে স্বাধীন হয়েছে। এর প্রধান ব্যর্থতাই হচ্ছে এটা যে ভিন্ন মতের মানুষ বাংলাদেশে সেফ না, ডিসেন্ট বাংলাদেশে এক্সিস্ট করে না। যতই আমরা বলি, বড় বড় 5 স্টার হোটেলে বসে, এসি রুমে বসে আমরা যতই বলি বাংলাদেশে ভিন্ন মত থাকবে, মুখেই আপনি যে বলতেছেন সেও জানে যে ভিন্ন মত থাকে না, আপনি তার বিরুদ্ধে কিছু বললেন, মানে সাথে সাথে অ্যারেস্ট হয়ে যাবেন অনেক, ঠিক আছে। তো এই হচ্ছে ভিন্ন মত। মানে বাংলাদেশের সোশ্যাল সিস্টেমটাই অদ্ভুত, মানে এই জন্য আমরাই দায়ী, কারণ আমরা তো বাংলাদেশের একটা পার্ট। ও তো আপনি এখন বলবো ভাই আমি তো মন্ত্রী না, রাজনীতিবিদ না, আমার কী দোষ? পার্ট তো, কিন্তু দেশের তো পার্ট, তো সিম্পল। তো সুশীলতাকে আমি বাংলাদেশের সরকার বা রাজনীতিবিদদের ফলো করি, অনেকটা শিখেছি, আশা করি সামনে দেখবেন। ধন্যবাদ। আপনারাও চাইলে শিখতে পারেন।